প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের এই সিলেবাস সংক্রান্ত আলোচনায় সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের সিলেবাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অবগত আছো যে এই করোনাকালীন মুহূর্তে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তো ইতিপূর্বে তোমাদের এই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বেশ কয়েকবার আমি এই ফেসবুক গ্রুপে এবং আমাদের কলেজের ওয়েবসাইটে আমি আপলোড করেছি, কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময় কমেন্টস লিখে আমাকে জানায় যে তারা সিলেবাস পাচ্ছে না। আমি বিভিন্ন সময় আপলোড দিই কিন্তু পরে আর তারা খুঁজে পায় না। তো এই সমস্যা সমাধানের জন্য এবং শিক্ষার্থীরা যাতে সহজেই সিলেবাস খুঁজে পায় তারই উদ্দেশ্যে আজকে আমার এই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসি বাংলা বিষয়। এই যে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগ সকল বিভাগের জন্য এই যে বাংলা বিভাগের সিলেবাস এখানে দেওয়া আছে বাংলা বিষয়ের, এবং এই বাংলা বিষয়ের শিক্ষকগণ হচ্ছেন জনাব এস.এম. মাইনুদ্দিন, প্রভাষক বাংলা বিভাগ, এবং এম. সাজ্জাদুল ইসলাম, প্রভাষক বাংলা বিভাগ। তো এইখানে আমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া আছে এবং মানবন্টন দেওয়া আছে। এরই ভিত্তিতে আমাদের এই করোনাকালীন মুহূর্তে যদি সিকিউ পরীক্ষা অর্থাৎ সৃজনশীল পরীক্ষা নেওয়া যদি সম্ভব না হয় তাহলে আমরা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে অনলাইনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। তো এবার আসি সেকেন্ড ইয়ারের জন্য বাংলা বিষয়ের জন্য নির্ধারিত সিলেবাস। এই যে এখানে দেওয়া আছে প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য পূর্ণমান 100 এবং এই যে ডান দিকে মানবন্টন দেওয়া আছে এবং তার নিচে এই যে টেস্ট পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন ডান দিকে দেওয়া আছে বাংলা বিষয়ের। পরবর্তীতে ইংরেজি বিষয়, তা না? তো ইংরেজি বিষয়ে তোমাদের শিক্ষকগণ হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, প্রভাষক ইংরেজি, এবং এইচ.এম. শাহজালাল, প্রভাষক ইংরেজি। এবং এই যে এইখানে আমাদের ইংলিশের সিলেবাস যে দেওয়া আছে তার ভিত্তিতে তোমাদের বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে তোমরা এই সংশ্লিষ্ট শিক্ষকের সাথে কোনো কিছু না বুঝলে যোগাযোগ করতে পারো। তো ইংরেজির দ্বিতীয় পেজ, এটিও প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এবং এই যে ইংরেজি সেকেন্ড ইয়ারের জন্য যে ইংরেজি রয়েছে সেখানে গ্রামার 60 মার্কস এবং কম্পোজিশন 40 মার্কস। এখানে এই ক্ষেত্রেও তোমরা সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করার মাধ্যমে ইংরেজি বিষয়গুলি অনলাইনে যোগাযোগ করার মাধ্যমে তোমরা ইংরেজি বিষয়গুলি প্রস্তুত করার চেষ্টা করবে। এবং ইংলিশ বিষয়ের আরও রয়েছে সেকেন্ড ইয়ারের জন্য, যেমন বিভিন্ন রকমের যে জব অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, শর্ট কম্পোজিশন ইত্যাদি। তোমরা সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করার মাধ্যমে ইংরেজি বিষয়ের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো এবার আসি হিসাব বিজ্ঞান, ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। শিক্ষকের নাম জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায়। মানবন্টন এখানে 30 এবং 70 মার্ক সৃজনশীল যদিও রয়েছে। তো এই বিষয়গুলির উপরে আমরা যদি অনলাইনে পরীক্ষা নিই তাহলে এমসিকিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। তোমাদের শিক্ষক হচ্ছেন জনাব অলোক কুমার সরকার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। এবং এই ক্ষেত্রে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত। মানবন্টন ডান দিকে দেয়া আছে। এবার আসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এখানে ওই যে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী, নির্বাচনী সব পরীক্ষার সিলেবাস এখানে দেয়া আছে। তো এবার আসি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটি বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। শিক্ষকের নাম জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক। তো আইসিটির যেহেতু একটি বই, এর দ্বিতীয় পত্র নাই, সেজন্য এই যে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস এখানে প্রদর্শন করা হয়েছে। তো এবার আসি জীববিজ্ঞান। জীববিজ্ঞানের শিক্ষকগণের নাম এই যে এখানে দেওয়া আছে জনাব মাজেদা খান, জনাব রেজাউল করিম খান, জনাব কাজী আসিদ মাহমুদ হোসেন এবং জনাব পলাশ কুমার দেবনাথ। তো এখানে যে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা সিলেবাসের বিভিন্ন অধ্যায় এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। তো এবার আসি বিজ্ঞানের রসায়ন বিভাগ, তাই না? শিক্ষকের নাম জনাব শিখারানী সাহা। এই যে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস এখানে প্রদর্শন করা হয়েছে। তো এবার আসি উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ, যেটি শিক্ষক হচ্ছেন জনাব আবু মামুন। এবং এই যে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস এখানে প্রদর্শন করা হয়েছে। তো
তো এবার আসি পদার্থবিজ্ঞান। শিক্ষকগণ হচ্ছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক, এবং জনাব মোহাম্মদ রাজীব হুমায়ুন, প্রভাষক, পদার্থবিজ্ঞান। তো এই ক্ষেত্রে এই যে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস সমূহ এখানে দেওয়া আছে। এইভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। তো পরবর্তীতে আসি কৃষি শিক্ষা। কৃষি শিক্ষার বিষয় সিলেবাস এই যে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস এখানে দেয়া আছে, তোমরা দেখে নিবে। তো এবার আসি মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন, তাই না? তো এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাগণ হচ্ছেন জনাব অনামিকা সাহা, প্রভাষক, এবং জনাব মাজহারুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। এই ক্ষেত্রে আমাদের এই যে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষার সিলেবাস এখানে মানবন্ধন সহ প্রদর্শন করা হয়েছে। তো এবার আসি অর্থনীতি। এই বিষয়ের শিক্ষকগণ হচ্ছেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, প্রভাষক, এবং কামরুন নাহার, প্রভাষক। এই ক্ষেত্রে সিলেবাস হচ্ছে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার এই যে সিলেবাস সহ মানবন্ধন এখানে দেয়া আছে। তো এবার আসি যুক্তিবিদ্যা বিষয়ের। এই বিষয়ের শিক্ষক হচ্ছেন জনাব মোহাম্মদ জাহিদ হোসেন, এবং এই ক্ষেত্রে যে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা সিলেবাস এখানে প্রদর্শন করা হয়েছে। তো সবার শেষে আসি সমাজ বিজ্ঞান মানবিক বিভাগের জন্য, যে বিষয়ে শিক্ষকগণ হচ্ছেন জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং জনাব অনামিকা সাহা, প্রভাষক। তো এই সমাজ বিজ্ঞান বিষয়ের যে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার এই সিলেবাস মানবন্ধন সহ এখানে প্রদর্শন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে অনলাইনে পরীক্ষা কিভাবে দিতে হয়, সেই বিষয়ে শিক্ষার্থীরা বারবার জানতে চাচ্ছে। তাই কিভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয় সেটি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই তথ্যগুলি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে, এবং এই চ্যানেলের শিক্ষা সম্পর্কিত অন্যান্য বিষয়গুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।